ঢাকায় নিউ মার্কেট এলাকার পরিস্থিতি কি? টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। আমাদের সহকর্মী সুমন মাহমুদের কাছ থেকে আমরা একটু জানতে চাই। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঢাকার নিউ মার্কেট এলাকায় আপনি আছেন যতখানি বুঝতে পারছি। কি অবস্থা বলেন? এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, পানি জমলো কিনা, জমলে কতখানি, মানুষের জীবনযাত্রা তাতে কতখানি প্রভাবিত হচ্ছে, কি বলছেন তারা? আবির, ধন্যবাদ। আবির, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপের ফলে সারা দেশব্যাপী যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ধারাবাহিকতায় আজকে সকাল থেকে সারা রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিউ মার্কেটের যে পরিস্থিতি, আমার হাতের ডান পাশে চন্দ্রিমা উদ্যান এবং হকার্স মার্কেটের মাঝখানে যে সড়কটি রয়েছে, অর্থাৎ নিউ মার্কেটে আসার যে প্রধান যে সড়ক, সেই সড়কটি পুরোটাই আসলে পানিতে তলিয়ে গেছে। আমরা যদি দেখতে পাই যে বৃষ্টি হচ্ছে এবং গাড়ি চলছে রাস্তার মাঝখান দিয়ে, গাড়িগুলো চলছে ঠিক ডিভাইডার যেটি রয়েছে সেই ডিভাইডারে ঠিক ঘেঁষে চলছে, কারণ ডিভাইডারের অপোজিট যে সাইডটা আছে সেখানে প্রায় হাঁটুর উপরে পানি জমে গেছে এবং সেখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। প্রত্যেকটি গাড়ি কিন্তু রাস্তার যে ডিভাইডার আছে সেই ডিভাইডার ঘেঁষে চলছে। কিছু সিএনজিকে আমরা দেখেছি যে সিএনজির ইঞ্জিনে পানি প্রবেশ করে সিএনজি বন্ধ হয়ে গেছে এবং সেই কারণে রাস্তায় যানজট তৈরি হয়েছে। এখানে যে মূলত বড় যে মার্কেটগুলো রয়েছে, হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট এবং এখানে যে চন্দ্রিমা সুপার মার্কেট রয়েছে, সেই হিসেব করতে গেলে হকার্স মার্কেট এখন পুরোটাই আসলে পানির নিচে চলে গেছে। হকার্স মার্কেটে যে নিচতলাটি রয়েছে সেই নিচতলায় পুরোটি এখন আসলে পানির নিচে। দীর্ঘ 20-25 বছর ধরে এই সমস্যাটি তারা পড়ছেন, যারা এখানে ব্যবসা করছেন, যে এই সময়টিতে ভারী বর্ষণের কারণে কিন্তু মার্কেট পুরোটি তলিয়ে যায় এবং তাদের জিনিসপত্রের, অর্থাৎ তাদের দোকানে যে কাপড় চোপড় থাকে সেগুলো ভিজে আসলে অনেক ক্ষতির তারা সম্মুখীন হন। এবং এই বিষয়টি নিয়ে তারা সিটি কর্পোরেশন, অর্থাৎ এই যে মার্কেটগুলো রয়েছে, নূরজাহান মার্কেট, হকার্স মার্কেট অথবা চন্দ্রিমা যে মার্কেট সুপার মার্কেট রয়েছে, সেই মার্কেটের যারা নেতা রয়েছেন, প্রত্যেকটি মার্কেটে আপনারা জানেন যে তাদের কিছু নেতাকর্মী থাকেন এবং এরা কিন্তু বরাবরই সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছে। সিটি কর্পোরেশনে যোগাযোগ করে কিন্তু তারা তাদের এই সমস্যাটি সমাধান করতে পারেনি। এখানে পানির জমার মূল কারণটি হচ্ছে এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটি রয়েছে সেটি অত্যন্ত সরু এবং এই মার্কেট থেকে যাদের দোকানপাট আছে তারা কিন্তু প্রতিনিয়ত দোকান শেষ করে সন্ধ্যার পরে তাদের ময়লা আবর্জনাটি আসলে রাস্তার মধ্যে ফেলে দেন এবং এই ময়লাগুলো অধিকাংশই পলিথিন, এবং পলিথিনগুলো পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে গিয়ে জমা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে বৃষ্টিপাত হলে যে পানিটা রাস্তায় চলে আসে এবং সেই ড্রেন দিয়ে পানিগুলো সঠিক সময়ে যেতে না পারায় রাস্তার মধ্যে পানির জলজট আমরা দেখতে পাই এবং এই জলজটের কারণে কিন্তু আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও আমরা সেই পরিমাণ কোনো ক্রেতাদের আমরা দেখতে পাচ্ছি না। অধিকাংশ দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে। ফুটপাতের উপরে যে দোকানগুলো করার পারমিশন দিয়েছে সেই পারমিশন পাওয়ার পরেও যারা এখানে ফুটপাতে হকারি যারা করছেন তারা কিন্তু এখন পর্যন্ত একটি দোকানও খুলতে পারছেন না এবং অনেকের যে দোকান আমরা দেখতে পাচ্ছি, এই যে দোকানগুলো তারা তৈরি করেন, কাঠের একটি খাট তৈরি করে তার উপরে তারা কাপড় রেখে বিক্রি করেন। অনেক খাট আমরা ভেসে দেখেছি আমরা এই বৃষ্টিতে, এই বৃষ্টির পানিতে। তো এখনো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পরিমাণ যত বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় এখানকার পানির যে জলাবদ্ধতা যে রয়েছে সেই জলাবদ্ধতাটি আসলে দীর্ঘ সময় থাকে, অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে গেলে হয়তো বা 3-4 ঘন্টা বা কখনো কখনো 5-6 ঘন্টা কিন্তু আমরা দেখতে পাই যে নিউ মার্কেটের এলাকায় জলাবদ্ধতা থাকে এবং এতে করে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন যারা ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হন। আবির, ধন্যবাদ সুমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।